ইবনে খালদুন এত কষ্টের মধ্যেও উনি বড় হলেন। যে একটা সময় খালদুন ছোটোবেলায় অনেক মেধাবী ছিলেন এবং যে পড়াশোনায় খুব ভীষণ মনোযোগী ছিলেন এবং ইসলামের ইতিহাসে বা মুসলিম সভ্যতায় যত মনীষী রয়েছেন, ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞানে যাদের অনেক অবদান, তার মধ্যে ইবনে খালদুন অনেক অন্যতম। এবং ওনার জীবনে অনেক দুর্ঘটনা ঘটেছে। 49 সালে তিউনিসিয়ায় যখন প্লেগ হয়, ওই প্লেগেই কিন্তু ওনার অনেক আত্মীয় স্বজন, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক মারা যায়। উনি একটা আঘাত পান। তখন তার বয়স মাত্র 17 থেকে 18 বছর। তো পরিবারে আর কেউ নয়, প্রায় 22 বছর বয়সে আবার বিয়ে করেন। বিয়ে করলেও কিন্তু সংসার বিয়ে নিয়ে ব্যস্ত থাকেন, তিনি ধ্যান সাধনার মধ্যেই ছিলেন। তারপরে রাজনৈতিক একটা পরিবর্তন আসলো এবং বগি রাজ্য, সেই রাজ্যের দুই ভাইয়ে ভাইয়ে তাদের রাজ্য নিয়ে ঝগড়া লেগে যায় এবং এ কারণে উনি রাজ্যচ্যুত হন এবং কারাবরণ করেন। দীর্ঘ সময় কারাগারে থাকেন এবং একটা সময় মুক্তি পান। কিন্তু এই যে এত আঘাত প্রতিঘাতের মধ্যে উনি কিন্তু তার লেখা থামিয়ে যাননি। কিন্তু লেখালেখি ওনার কিন্তু ঠিকই ছিল, লেখালেখির সাথেই তিনি ছিলেন এবং ইতিহাসের পাতায় লিখেই তিনি ইতিহাসের পাতায় অমর হলেন। কখনো কখনো দেখা গেছে উনি নিজের যে এলাকা, নিজের যে জন্মস্থান, সেখানে তিনি যথার্থ সম্মান পান নাই, কিন্তু উনি লিখিয়ে গেছেন। লিখেই কিন্তু বিভিন্ন ফ্রান্স থেকে, বিভিন্ন দেশে, মিশর থেকে বিভিন্ন দেশে উনি কিন্তু তার লেখাগুলো যখন প্রকাশ হয়েছে তখন কিন্তু সম্মানিত হয়েছেন। তা এত আঘাত, এত কষ্টের মধ্যেও উনি কীভাবে নিজেকে বিকশিত করলেন, এটা একটা ভাবার বিষয় এবং মনীষী বলেই সম্ভব হয়তো।